বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে আবার একটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা যারা এনইপি মাইনর কোর্সের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের জন্য আজকের ভিডিও। তোমাদের পরীক্ষার খুব বেশি দেরি নেই, তাই শেষ মুহূর্তে সাজেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি। তোমরা এই সাজেশনটা যদি ফলো করো অবশ্যই কমন পাবে, 100% কমন পাবে, 100 তোমরা পাবেই। খুব বেশি প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। আমি যে প্রশ্নগুলো স্টার দিয়ে দিয়েছি সেইগুলো ভালো করে করে গেলে ওর ভিতরে পেয়ে যাবে, আশা করছি আসবে। তাহলে দেখো, তোমরা কিছুদিন বাদেই তোমাদের পরীক্ষা, তার আগে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি একবার চোখ বুলিয়ে নেবে সাজেশনটা। তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তোমরা যারা পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী, ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর যাদের সাবজেক্ট, কোর সাবজেক্ট মাইনর জেনারেল, তোমরা এই সাজেশনটা অবশ্যই ফলো করে যাবে। নিশ্চিতভাবে 100% কমন পাচ্ছই। আর আমি তোমাদের জন্য ভিডিওগুলো আনছি, অবশ্যই তোমরা দেখো, লাভবান হবে, অবশ্যই লাভবান হবে। কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি এই সাজেশনগুলো তৈরি করি, কোনোভাবেই মিস হবে না। তোমরা একবার যারা ফলো করবে আমার চ্যানেলটা, তারা বুঝতে পারবে। তাই তোমাদের একবার মনে করে দিই যে চ্যানেলটা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশন বেলটা অল করে রাখবে, সব সময় এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে যাতে তোমরা পেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের সহপাঠীদের মধ্যে, যাতে সবাই এই সাজেশনের সুযোগটা নিতে পারে। আমি আবার বলছি, তোমাদের অন্য কোনো দিকে তাকানো লাগবে না, তোমাদের শুধু সাজেশনটা ফলো করে যাও। আমার শুধু সাজেশন নয়, তোমাদের জন্য আরো অনেক কিছু ভ্যালুয়েবল পরামর্শ, অনেক কিছু যেটা বুঝতে পারবে না, কোশ্চেন পেপার, কোনো নোটস যদি বুঝতে না পারো বা কোনো নোটসের তোমাদের যদি প্রয়োজন পড়ে, একদম ফ্রি অফ কস্ট, মানে কোনো মূল্য ছাড়াই আমি তোমাদের সেগুলো দেব। তোমরা কমেন্টে লিখবে। তোমরা যদি কমেন্টে লেখো তোমাদের যদি এগুলো চাহিদা থাকে, তখন আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। তাই তোমরা কমেন্টে লিখবে তোমাদের কি ধরনের বিষয় দরকার বা কোনো নোটস যদি দরকার থাকে অবশ্যই লিখবে। দেখো, আজকে তোমাদের জন্য যে সাজেশনটা আজকে এনেছি আমি, সেই সাজেশনের বিষয়ে আসছি এবার। তোমাদের এক্সটার্নালে টোটাল পরীক্ষা কিন্তু 50 নম্বরের হবে। রাষ্ট্রবিজ্ঞানে 2টো ইউনিট থাকবে। ফার্স্ট ইউনিটে 10 নম্বরের প্রশ্ন 2টো থাকবে, মানে 2টো লিখতে হবে। থাকবে 4টে, লিখতে হবে 2টো, 10 20। ইউনিট 2তে 10 নম্বরের প্রশ্ন থাকবে 4টে, লিখতে হবে 2টো, 10 20। তাহলে 20 40 নম্বর হলো 2টো ইউনিট মিলিয়ে।
আর 5 নম্বরের জন্য ইউনিট 1 থেকে একটা প্রশ্ন লিখতে হবে, দুটো থাকবে একটা লিখতে হবে। ইউনিট 2 থেকে দুটো থাকবে একটা লিখতে হবে। তাহলে 5 5 10, এই 40 আর 10, এই 50 নম্বর টোটাল তোমাদের এক্সটার্নাল পরীক্ষা হবে। দেখো এবার ইউনিট 1-এ আমি যে প্রশ্নগুলো দিয়েছি, খুব বেশি প্রশ্ন পড়া লাগবে না। স্টারগুলো দেখো, ওর ভিতরে আসবে, স্টারে বাইরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আমি 3 স্টার দিয়ে দিয়েছি, আবার তার সঙ্গে যেটা সবুজ স্টার দিয়েছি সেগুলো তো আসবেই অবশ্যই। দেখো ইউনিট 1 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কিত একাত্মবাদী তত্ত্ব বা অস্টিনের একাত্মবাদী তত্ত্ব, অর্থাৎ অস্টিনের একাত্মবাদী তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। অর্থাৎ আলোচনা করতে হবে, তার সঙ্গে সমালোচনাটাও পড়ে রাখতে হবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট আসবেই আসবে। শুধু একবার ফলো করে দেখো, আমার চ্যানেলটা ফলো করে দেখো তোমরা, বারবার বলছি। প্রথম যে প্রশ্নটা বললাম আসবেই আসবে। পরে প্রশ্ন দেখো, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। প্রথম দুটো প্রশ্নের মধ্যে একটা আসছে। পরে প্রশ্ন দেখো, জাতি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ও পার্থক্য আসতে পারে। পার্থক্য বা সম্পর্ক, এটা ইম্পর্টেন্ট, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্ন দেখো, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা করো। সামাজিক চুক্তি মতবাদের ক্ষেত্রে প্রশ্নটা আসবে, ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসবেই। সামাজিক চুক্তি মতবাদের যে 3 জন প্রবক্তা, হবস, লক এবং রুশো, এই 3 জনের বক্তব্য মধ্যে যে কোনো একটা আসবেই আসবে। এবারের জন্য আমি দেখো লকে স্টার দিয়েছি বেশি করে, লকটা আসতে পারে। 3টের মধ্যে একটা পাচ্ছই, 10-এ অথবা 5-এও আসতে পারে। পাবেই পাবে, একদম শিওর, নিশ্চিত তোমরা পাবেই। পরে প্রশ্ন দেখো, রাজনীতি কি? রাজনীতির বৈশিষ্ট্য, অর্থ, প্রকৃতি আলোচনা করো। রাজনীতি কাকে বলে? রাজনীতি, প্রকৃতি, অর্থ আসতে পারে। পরে প্রশ্ন দেখো, রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও। রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা লেখো এবং মূল্যায়ন করো। কতটা প্রাসঙ্গিক তা বিচার করতে হবে। এই প্রশ্নটা প্রত্যেকবারে আসে প্রায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই করে রাখতে হবে। এই প্রশ্নটাও আসতে পারে। তাছাড়া আরো দুটো প্রশ্ন আমি দিয়েছি, দেখো এগুলো একটু দেখে রেখো। সার্বভৌমিকতার ধারণার বিবর্তন আলোচনা করো। সার্বভৌমিকতা সম্পর্কে পড়ে রাখতে হবে। পরে দেখো, রাষ্ট্র ব্যবস্থার ঐতিহাসিক বিকাশ বা বিবর্তন সম্পর্কে লেখো বা আলোচনা করো, এটাও পড়ে রাখতে হবে। তাহলে ইউনিট 1-এ প্রশ্ন দিয়েছি, দেখো 8টা প্রশ্ন দিয়েছি, কিন্তু স্টার দিয়ে দিয়েছি। দেখো প্রথম দুটোর ভিতরে একটা 5-6 আশা করা যায়, পরের দুটো স্টার দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা। তাহলে 4টে প্রশ্নের ভিতরে তোমরা কমন পেয়ে যাচ্ছ, একদম 100%। কিন্তু তবুও পরের প্রশ্নগুলো দিয়েছি, একটু দেখে যেও। মনে হয় লাগবে না পড়া পরেরগুলো, তবুও একবার দেখে যাবে। 5 নম্বরেও আসতে পারে এর মধ্যে থেকে, ওই জন্য। পরে দেখো ইউনিট 2। ইউনিট 2 দেখো, ইউনিট 2-এ আগেই বলেছি তোমাদের, ইউনিট 2 থেকেও 10 নম্বরের 4টে প্রশ্ন আসবে, দুটো লিখতে হবে। 2খানা প্রশ্ন লিখতে হবে, 10-10 করে 20 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন দেখো, সাম্য ও স্বাধীনতার সংজ্ঞা দাও। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসছেই আসছেই, আসবেই, 100% আসবেই। পরে প্রশ্ন দেখো, আইন ও সাম্যের সংজ্ঞা দাও।
আইন ও সাম্যের সম্পর্ক লেখো। প্রথম দুটো প্রশ্ন দেখো, দুটোর মধ্যে একটা আসছেই, একদম শিওর আসবেই আসবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে একটা পেয়ে যাচ্ছ। পরে প্রশ্ন দিয়েছি দেখো, আইনের সংজ্ঞা দাও। আইনের উৎস, প্রকৃতি ও প্রকারভেদ লেখো। একটু পড়ে লেখো, তারপরে প্রশ্ন দেখো, স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার রক্ষা কবচগুলি লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও পড়ে রেখো ভালো করে। স্বাধীনতা রক্ষা কবচ 5এও আসতে পারে, তাই এই প্রশ্নটা পড়ে রেখো ভালো করে। পরের প্রশ্ন দেখো, আসবে আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। ন্যায় বলতে কি বোঝায়? ন্যায় কাকে বলে পড়তে হবে। জন রলসের, দেখো জন রলসের ন্যায় তত্ত্ব বা ন্যায় নীতি তত্ত্বটি আলোচনা করো। জন রলসের ন্যায় নীতি তত্ত্বটি আলোচনা করতে হবে, পড়ে রাখতে হবে অবশ্যই, মোস্ট ইম্পর্টেন্ট আসবে। পরে প্রশ্ন দেখো, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলটি আলোচনা করো। গণতন্ত্রের মডেল কিভাবে করেছেন তিনি, সেটা আলোচনা করতে হবে। অথবা গণতন্ত্র সম্পর্কে, গণতন্ত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা, তার ধারণা পড়ে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 5 এবং 6 দুটোর মধ্যে একটা একদম শিওর আসবেই আসবে, অবশ্যই পড়ে রাখবে খুব ভালো করে। প্রথম দুটো থেকে একটা পাবে, আর 5-6 থেকে একটা পাচ্ছ, একদম শিওর, 100% কমন। তোমরা শুধু একবার চোখ বন্ধ করে ফলো করো, আমার সাজেশনটা ফলো করো, দেখো কি হয়। এই বিশ্বাসটা রাখো, ঠকবে না কখনোই। পরে প্রশ্ন দেখো, আরো দুটো প্রশ্ন আমি দিয়েছি এখানে, কিন্তু যে প্রশ্নগুলো বললাম, যে 4টে প্রশ্নের স্টার দিয়ে দিয়েছি, ওর মধ্যে পেয়ে যাবে দুটো। পরে প্রশ্ন দেখো, অধিকারের সংজ্ঞা দাও। অধিকার কাকে বলে, সংজ্ঞা, এবং অধিকারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো, বা অধিকারের শ্রেণীবিভাগটাও তার সঙ্গে করে রাখতে হবে। তার একটু পড়ে রেখো। পরের প্রশ্ন দেখো, রাজনৈতিক অধিকারের ধারণা সমালোচনা সহ আলোচনা করো। এই 8খানা প্রশ্ন দিয়েছি, কিন্তু স্টার দিয়ে দিয়েছি দেখো 4টে প্রশ্নে। সেই 4টে প্রশ্নের মধ্যেই পাবে, অবশ্যই পাবে ইউনিট 2 থেকে। ওর ভিতরে তোমরা অবশ্যই পেয়ে যাবে দুটো প্রশ্ন। তোমরা শুধু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। সবার আগে ভিডিও যে ধরনের ভিডিও ছাড়ি না কেন, তোমাদের সবই গুরুত্বপূর্ণ এডুকেশনাল ভিডিও, তোমরা পৌঁছে যাবে তোমাদের কাছে, খুবই উপকারে আসবে তোমাদের এই ভিডিওগুলো। আর উৎসাহ বাড়াতে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি, তোমাদের উপকারের জন্য তোমরা অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, তাহলে আরো উৎসাহ বাড়বে, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। দেখো 10 নম্বরের প্রশ্নগুলো হয়ে গেল, এবারে 5 নম্বরের জন্য কি পড়তে হবে। তবে 10-এর মধ্য থেকেও 5-এর জন্য আসতে পারে, 5-এ আসতে পারে। দেখো দেখো 5 নম্বরের প্রশ্ন। তাহলে 5 নম্বরের প্রশ্ন কিরকম থাকবে? 5 নম্বরের প্রশ্ন তোমাদের বললাম দুটো থাকবে, একটা লিখতে হবে। প্রশ্ন দিয়েছি কটা দেখো। ইউনিট 1, রাজনীতিতে ক্ষমতার ধারণাটি লেখো। করে যাবে রাজনীতিতে ক্ষমতার ধারণা। তারপরে প্রশ্ন দেখো,
রাজনীতি হলো মতবিরোধ বা দ্বন্দ্ব ও সংঘাতের ধারণা। সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। সংক্ষেপে পড়ে রাখতে হবে। পরে দেখো, অস্টিনের একাত্মবাদী সার্বভৌমিকতা সমালোচনা সহ আলোচনা করো। একাত্মবাদী সার্বভৌমিকতা সমালোচনামূলক আলোচনা করতে পড়ে রাখতে হবে। পরে প্রশ্ন দেখো 4 নম্বর, রাষ্ট্রতত্ত্বের আঙ্গিকে রুশোর সাধারণ ইচ্ছার ধারণাটি বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট। প্রকৃতির রাজ্য ও সামাজিক চুক্তি সম্পর্কে থমাস হবসের ধারণা ব্যাখ্যা করো। হবস। 6 নম্বর প্রশ্ন দেখো, লকের প্রকৃতির রাজ্যের ধারণা ব্যাখ্যা করো। বলেছি যদি ওখানে 10 নম্বরে তোমাদের সামাজিক চুক্তি মতবাদ আসে, গোটা প্রশ্ন যদি আসে, তাহলে তার ভিতরে কিন্তু রুশো, হবস, লক আলোচনা করতে হবে। তাহলে আমি বলেছি 10 নম্বর প্রশ্ন আলোচনার সময় যে 10 আসতে পারে, যদি না আসে তাহলে 5 আসবে, যে কোনো একটা। লকের প্রকৃতির রাজ্য ইম্পর্টেন্ট, আগেও বলেছি, এখনো বললাম। তাহলে এটা ইউনিট 1 পড়ে রেখো। ইউনিট 2 দেখো। ইউনিট 2 এসে একই থাকবে, একই রকম। 5 নম্বরে প্রশ্ন দুটো থাকবে, একটা লিখতে হবে। এখানে কটা প্রশ্ন দিয়েছি দেখো। জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার তত্ত্বটি আলোচনা করো। স্বাধীনতা তত্ত্ব জন স্টুয়ার্ট মিলের। পরে প্রশ্ন দেখো, আইন ও স্বাধীনতার সম্পর্ক লেখো। আইনের সঙ্গে স্বাধীনতার সম্পর্ক লিখতে হবে, সব সংক্ষেপে লিখতে হবে 5 নম্বরের জন্য। পরে প্রশ্ন দেখো, স্বাভাবিক অধিকার তত্ত্ব আলোচনা করো। স্বাভাবিক অধিকার তত্ত্বটি আলোচনা করতে হবে। পরে প্রশ্ন দেখো, আইনগত অধিকারের ধারণা ব্যাখ্যা করো। আইনগত অধিকার ধারণা কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। পরে প্রশ্ন দেখো, স্বাধীনতার ধারণা আলোচনা করো। স্বাধীনতার ধারণা আলোচনা করো। তারপরে প্রশ্ন, অধিকার বলতে কি বোঝায়? এই সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব পড়তে হবে। মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। মার্ক্সবাদীরা কি বলেছে অধিকার সম্পর্কে, সেটা কি করতে হবে? পড়তে হবে। মার্ক্সীয় তত্ত্ব। পরে প্রশ্ন দেখো, রলস তার ন্যায় বিচার তত্ত্বে অজ্ঞানতার অবগুণ্ঠন বলতে কি বুঝেছেন? অথবা জন রলস এর ন্যায় বিচার তত্ত্বটি ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু জন রলসের ন্যায় বিচার তত্ত্বটি ব্যাখ্যা করতে হবে। এটাও পড়ে রাখতে হবে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। এটা ভালো করে রাখবে অবশ্যই। পরে প্রশ্ন দেখো, সংরক্ষণমূলক গণতন্ত্র বা অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে টিকা লেখো। টিকা অর্থাৎ সংক্ষিপ্ত পড়ে রাখতে হবে এই দুটো সম্পর্কে। তাহলে ইউনিট 2 কটা প্রশ্ন দিয়েছি, এগুলো একটু চোখ বুলিয়ে যাবে। 5 নম্বরের জন্য মাত্র তোমাদের লিখতে হবে প্রশ্ন 5 নম্বরের ইউনিট 2 থেকে একটা, ইউনিট 1 থেকে একটা, দুটো প্রশ্ন লিখতে হবে। সুতরাং এই প্রশ্নগুলো ভালো করে যাবে, এসে যাবে আশা করা যায়। তবে বড় প্রশ্নগুলো খুব ভালো করে যেও। আর যেগুলো স্টার দিয়ে দিয়েছি অবশ্যই ওর ভিতরে আসবে। শুধু বিশ্বাসটা রাখো। আর আমার চ্যানেলটাকে বন্ধু বান্ধবদের মধ্যে করে দাও, শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, সবাই যাতে উপকার পেতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো। তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আরও আমাকে উৎসাহিত করবে আরও ভালো ভিডিও তোমাদের জন্য আনার জন্য। তোমাদের পড়াশোনায় অনেক হেল্প হবে, অনেক সাহায্য হবে।
আবার বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রস্তুতি নাও। এই প্রশ্নগুলো পড়ে যাও, ভালো করে প্রস্তুতি নাও। আজকের ভিডিও এই পর্যন্তই।